সময়ের দর্পণ কবি বিধানচন্দ্র হালদারের কবিতা হঠাৎ মা সরস্বতীর হার্ট অ্যাটাক। পাঠ করছি পারমিতা হালদার। আমি MA BA। কেউ কি আছেন আমাকে একটা চাকরি দেবেন? বাতাস চিৎকার করে বলে উঠল, গণেশ ভাণ্ডার তো আছে, আবার চাকরি করার কি দরকার? আমি MSc PhD। কেউ কি আছেন আমাকে একটা চাকরি দেবেন? নদী ফিসফিস করে বলে উঠল, পেঁচা ভাণ্ডার তো আছে, আবার চাকরি করার কি দরকার? যত ডিগ্রি আছে সব ডিগ্রি আমার আছে, কেউ কি আছেন আমাকে একটা চাকরি দেবেন? শূন্য মাঠ ধুলো উড়িয়ে বলল, সরস্বতী মৃত, চাকরি ফাকরি করার কি দরকার আছে? বাড়িতে বসে থাকুন, সমস্ত ভাণ্ডার উপচে দেবে। হাত পেতে যদি এত ভিক্ষার ভাণ্ডার নেব, তাহলে এত আমার জ্ঞানের ভাণ্ডার বাড়ালাম কেন? যজ্ঞের ঘোড়া পাশ থেকে চিৎকার করে বলে উঠল, রাখো তোমার লক্ষ্মীশ্রী, আমি সরস্বতী শ্রী চাই। বটগাছ মাথা নেড়ে নেড়ে বলল, তোমাকে যে কোনো না কোনো শ্রী নিতেই হবে, কেননা এই শ্রী যে আমাকে মগডালে বসিয়েছে। কেবল সরস্বতীর শ্রী ছাড়া তুমি যা চাইবে আমি তাই দিতে রাজি আছি। এই কথা শোনার পর সরস্বতীর হার্ট অ্যাটাক। সরস্বতী মৃত। একটু ভেবে দেখুন, সরস্বতীকে পায়ে মারিয়ে যেন তেন প্রকারে লক্ষ্মীর আঁচল ধরে টানাটানি করে কি লাভ? নিজের পায়ে নিজেরা কুড়ুল মারছি না তো? যে ডালে দোল খাচ্ছি সেই ডাল কেটে ফেলছি না তো? যেদিন আমার আপনার ভাণ্ডার থেকে খুচরো পয়সা বেরিয়ে পড়বে, সেই দিন ভাণ্ডারের মায়াজাল বুঝতে পারবেন। কারণ আমার আপনার সন্তান ভাণ্ডারের ভেতরে মুখ ঢুকিয়ে মুখ দিয়ে রক্ত বের করছে। এখনো সময় আছে, আসুন সবাই মিলে সরস্বতীকে শ্রদ্ধা জ্ঞাপন করে লক্ষ্মীকে বুকে আঁকড়ে ধরি। নইলে তোমার আমার জীবন সূর্য পশ্চিম আকাশে চিরতরে চোরাবালিতে আটকে। পরম্পরা।